হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল শিউলিস কিচেন। শিউলিস কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজ আমি তৈরি করতে চলেছি রসগোল্লার একটি দুর্দান্ত রেসিপি। কিভাবে দোকানের মতো নরম তুলতুলে সাদা রসগোল্লা তৈরি করবে তারই কিছু সহজ পদ্ধতি ও ট্রিপস নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মিষ্টি তৈরি করতে প্রথমেই আমাদের লাগছে দুধ। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। তোমরা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো, তবে ভিনিগার দিলে ছানাটা কিন্তু খুব ভালো কাটে। ভিনিগার দিয়ে আমি এখানে খুব ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে ছানাটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ছানাটা কত সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন তার উপরে একটা সাদা রঙের কাপড় দিয়ে তার মধ্যে ছানাটাকে ঢেলে দিচ্ছি। ছানা কাটার সময় আমরা ভিনিগার ব্যবহার করেছিলাম, তাই জন্য এখন এখানে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে ছানাতে কিন্তু টক ভাব থেকে যাবে। আর এর জন্য রসগোল্লাটা কিন্তু খুব একটা ভালো হবে না। ঠিক আছে, খুব ভালো করে জল দিয়ে ছানাটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন ছানা থেকে যে এক্সট্রা জলটা আছে সেটাকে আমাদের ঝরিয়ে নিতে হবে। এই জন্য কাপড়টাকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি আর এটাকে আমি এইভাবে একটু বেঁধে নিচ্ছি। এখন এর উপরে বেশি একটা চাপার দরকার নেই। এইভাবেই ছাঁকনির উপরে রেখে এর উপরে ভারী কিছু দিয়ে রাখলে ছানা থেকে কিন্তু অটোমেটিক জলটা বেরিয়ে যাবে। এখন মিষ্টি তৈরির বাকি উপকরণগুলো আমি তৈরি করে নিচ্ছি। এখানে তার জন্য নিয়ে নিয়েছি 10 থেকে 12টা এলাচ থেকে দানা বের করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটার একটা গুঁড়ো ডাস্ট তৈরি করে নিয়েছি। এখন চিনির সিরাপ তৈরি করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আর 2 কাপ চিনির জন্য আমি এখানে ওই একই কাপের 3 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। এই সিরাপটা কিন্তু একদমই পাতলা হবে, তাই চিনিটা দেখো এখানে কিন্তু গলতে শুরু করেছে। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখনই কিন্তু আমি সিরাপটাকে তুলে নেব। এখানে দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু আমার প্রায় গলে গেছে আর জলটাও ফুটতে শুরু করেছে। এখন চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর সিরাপটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা বাটিতে ঢেলে রাখছি। আর এই সময়ের মধ্যেই ছানা থেকে কিন্তু আমার জলটা সম্পূর্ণ বেরিয়ে গেছে। এখন আমি ছানাটাকে তুলে নিচ্ছি আর কাপড় থেকে ছানাটাকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেছে আর ছানাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে ছানাটাকে আমি ঢেলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে ছানাটাকে নিয়ে নিয়েছি। এখন ছানাটায় যে দানা ভাবগুলো রয়েছে সেগুলো আমি একটু হালকা হাতে ছাড়িয়ে নিচ্ছি। ছানাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিনি আর এলাচের যে ডাস্টটা তৈরি করেছিলাম সেটা এখন এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা। আমি এখানে 1.5 লিটার দুধের জন্য কিন্তু 1 চা চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এখন ছানাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। আবার কিছুটা সময় মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ চিনি। এখন সব কিছু আমি আবার খানিকক্ষণ সময় ধরে মেখে নিচ্ছি। আবার খানিকক্ষণ সময় মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এইভাবে একটা একটা করে জিনিস দিয়ে আর একটু একটু করে মেখে নিলে পরে ছানাটা কিন্তু খুব ভালো মাখা হয়। তোমরা চাইলে সবগুলো জিনিস একসঙ্গে দিয়ে তারপরেও ছানাটাকে মাখতে পারো। এখন ছানাটাকে এইভাবে ডলে ডলে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে ডলে ডলে মেখে নিলে কিন্তু ছানার মধ্যে যে দানা ভাবটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ মিশে যাবে। দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। ছানাটা গোল করার সময় কিন্তু অবশ্যই দেখতে হবে এর গায়ে কোনো ফাটা দাগ আছে কিনা, তাহলে বুঝতে হবে ছানাটা কিন্তু পারফেক্টলি মাখা হয়নি। তখন ছানাটাকে আবার বেশ খানিকটা সময় ধরে মেখে নিতে হবে। এখানে দেখো আমি যেটা করে নিচ্ছি
এটার গায়ে কিন্তু কোনো রকম ফাটা দাগ নেই। একইভাবে আমি আর সবটাকেই করে নিচ্ছি। এখন আবার একটা চিনি সিরাপ তৈরি করতে হবে, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ জল। ঠিক যতটা চিনি ব্যবহার করবে তার প্রায় 3 গুণ জল ব্যবহার করতে হবে। এখন এর চিনি সিরাপটাকে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু দুধ। আমি এখানে গুঁড়ো দুধ জলে গুলে নিয়েছিলাম। এখানে একটা তোমাদেরকে টিপস বলে দিচ্ছি, এই যে চিনিটা এতে কিন্তু অনেকটা পরিমাণ ময়লা থাকে, আর এই সামান্য দুধ দেওয়ার জন্য এই ফেনা আকৃতির হয়ে নোংরাটা কিন্তু খুব ভালোভাবে ওপরে ভেসে ওঠে। এইভাবে আমি চিনি সিরাপটা থেকে ময়লাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, দেখতেই পাচ্ছ। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তৈরি করে রাখা মিষ্টিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সব মিষ্টিগুলোকে আমি এই চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবে। এখন এইভাবে ঢেকে 15 মিনিটের জন্য আমি এটাকে হতে দেব। আর এরই মধ্যে আমি 2 থেকে 3 বার এটাকে তুলে ঢাকনা তুলে দেখে নেব যে এটা ঠিক কতটা হয়েছে। এখন দেখো 15 মিনিট পর মিষ্টিটা ঠিক কতটা সুন্দর ফুলে উঠেছে, আর এটা কিন্তু আমার এখন পারফেক্টলি তৈরি হয়ে গেছে। মিষ্টিটা পারফেক্টলি রেডি হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা বাটির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে একটা মিষ্টি ডুবিয়ে দিলে দেখবে মিষ্টিটা ডুবে গেছে, তাহলে বুঝবে মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন এইভাবে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন প্রথমে যে শিরাটা রেডি করেছিলাম তার মধ্যে মিষ্টিগুলোকে তুলে দিয়ে দিচ্ছি, আর এইভাবে 6 ঘন্টা রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু মিষ্টির লালচে ভাবটা সম্পূর্ণ কেটে যাবে, আর দেখতেই পাচ্ছ 6 ঘন্টার পরে কিন্তু মিষ্টিটার লালচে ভাব কেটে গিয়ে মিষ্টিটা একদম দোকানের মতো সাদা হয়ে গেছে। সো ফ্রেন্ডস, তোমরাও একইভাবে বাড়িতে মিষ্টি তৈরি করে নাও, আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, যাতে আমার শেয়ার করা ভিডিও তোমরা সাথে সাথে পেতে পারো।